ভাবুন তো, পৃথিবীর এমন একটি জায়গা রয়েছে যেখানে আমরা এখনো প্রায় কিছুই জানি না। আশ্চর্যের বিষয় হলো, পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূরের মহাকাশ সম্পর্কে আমাদের ধারণা যতটা, নিজের গ্রহের সেই জায়গা সম্পর্কে ততটাও নয়। বন্ধুরা, আমি বলছি সমুদ্রের কথা। শুনতে অবাক লাগলেও মানুষ আজ পর্যন্ত সমুদ্রের মাত্র প্রায় 5% অংশই ভালোভাবে অনুসন্ধান করতে পেরেছে। বাকি 95% এখনো রহস্যে ঢাকা। অর্থাৎ আপনি যদি প্রায় 3500 মিটার গভীরে যেতে পারেন, তাহলে এমন কোনো অজানা প্রাণীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে এটিকে হয়তো বিজ্ঞানীরাও এখনো আবিষ্কার করতে পারেননি। আরও অবাক করা একটি তথ্য হলো, আমাদের কাছে পৃথিবী থেকে প্রায় 54 মিলিয়ন কিলোমিটার দূরের মঙ্গল গ্রহের মানচিত্র অনেক বেশি বিস্তারিত, অথচ নিজের পৃথিবীর সমুদ্রের সম্পূর্ণ ও নিখুঁত মানচিত্র এখনো তৈরি করা সম্ভব হয়নি। একটু চিন্তা করে দেখুন তো, চাঁদে এখন পর্যন্ত 12 জন মানুষ গিয়েছেন এবং সেখানে মিলিয়ে প্রায় 300 ঘন্টা সময় কাটিয়েছেন, কিন্তু সমুদ্রের সবচেয়ে গভীর স্থানে ইতিহাসে মাত্র 3 জন মানুষ খুব অল্প সময়ের জন্য পৌঁছাতে পেরেছেন। ভাবতেই কেমন অবিশ্বাস্য লাগে, তাই না? আপনি যখন সমুদ্র সৈকতে দাঁড়িয়ে দূরের নীল জলরাশি দেখেন, তখন আসলে সমুদ্রের কেবল উপরের স্তরটাই দেখতে পান। এই অংশকে বলা হয় সানলাইট জোন। এখানে সূর্যের আলো সহজেই পৌঁছে যায়, তাই পানি থাকে তুলনামূলক উজ্জ্বল ও প্রাণে ভরপুর। অসংখ্য মাছের ঝাঁক, ছোট বড় সামুদ্রিক প্রাণী সবচেয়ে বেশি দেখা যায় এই স্তরেই। কিন্তু যতই নিচের দিকে নামতে থাকবেন, ততই আলো হারিয়ে যেতে শুরু করবে। মাত্র 10 মিটার গভীরতায় সূর্যের আলোর বড় একটি অংশ কমে যায়। আর প্রায় 40 মিটার পর্যন্ত স্কুবা ডাইভিংকে সাধারণভাবে নিরাপদ ধরা হলেও 100 মিটার গভীরে নামা মানে সত্যি মৃত্যুর ঝুঁকির সঙ্গে লড়াই করা। তবুও মানুষ থেমে থাকেনি। প্রথমে হার্টবার্ট নিচ প্রায় 214 মিটার গভীরে নেমে রেকর্ড গড়েছিলেন। এরপর 2014 সালের 18 সেপ্টেম্বর মিশরের সাবেক সেনা কর্মকর্তা আহমেদ গাবার সেই রেকর্ড ভেঙে অবিশ্বাস্য 332 মিটার গভীরে ডাইভ দিয়ে নতুন ইতিহাস তৈরি করেন। এই গভীরতা প্রায় আইফেল টাওয়ারের উচ্চতার সমান। আর এখান থেকেই সমুদ্রে যেন তার আসল রূপ দেখাতে শুরু করে। 200 মিটার গভীরতার পর শুরু হয় টুইলাইট জোন। এখানে সূর্যের আলো প্রায় হারিয়েই যায়, পৌঁছায় মাত্র 1%। আর এই অন্ধকার জগতেই বাস করে এমন সব অদ্ভুত প্রাণী যাদের দেখলে মনে হবে যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য দেখছেন। এর মধ্যেই রয়েছে ব্লডি বিল কম জেলি নামে এক বিস্ময়কর জেলিফিশ। এটি চলাফেরা করার সময় নিজের শরীর থেকে রঙিন আলো ছড়ায়। এই আলো ব্যবহার করে তারা শিকারকে নিচের দিকে আকর্ষণ করে, আবার শিকারীদেরও বিভ্রান্ত করার চেষ্টা করে। সমুদ্রের এই গভীর স্তরের অনেক প্রাণীরাই এমন নিজস্ব আলো তৈরি করার ক্ষমতা রয়েছে। মজার বিষয় হলো, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী ব্লু হোয়েলও প্রায় 500 মিটার গভীরতার বেশি সাধারণত যেতে পারে না। আর এম্পেরর পেঙ্গুইন সর্বোচ্চ প্রায় 565 মিটার পর্যন্ত ডুব দিতে সক্ষম। এত গভীরে সূর্যের আলো না পৌঁছানোর কারণে এখানে শ্যালক সংশ্লেষণ হয় না, তাই গাছপালা বা শৈবালের মতো উদ্ভিদও প্রায় জন্মাতে পারে না। এখন যদি আরও নিচে প্রায় 830 মিটার গভীরে চলে যান, তাহলে আপনি এমন এক জায়গায় পৌঁছাবেন যার গভীরতা প্রায় বুর্জ খলিফার উচ্চতার সমান। এখানে পানির চাপ এতটাই ভয়ঙ্কর যে সমুদ্র পৃষ্ঠের তুলনায় তা প্রায় 10 গুণ বেশি। সহজ করে বললে, সেই চাপ অনেকটাই এমন অনুভূতি তৈরি করতে পারে যেন আপনার মাথার উপর একটি ছোট গাড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিশ্বাস করুন, এটাই সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর অংশ নয়। আসল রহস্য, আসল অন্ধকার আর সবচেয়ে অবিশ্বাস্য প্রাণীগুলো আমাদের জন্য এখনো অপেক্ষা করছে আরো অনেক অনেক নিচে। এখন কল্পনা করুন, আপনি আরো নিচে নামছেন, চারপাশের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর ঠিক 1000 মিটার গভীরতায় পৌঁছানোর পর আপনি প্রবেশ করবেন মিডনাইট জোনে। এখানে সূর্যের কোনো আলোই পৌঁছায় না, চারিদিকে শুধু ঘন অন্ধকার। আর এই অন্ধকারের মধ্যেই লুকিয়ে আছে সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় জগৎ। বন্ধুরা, এখানকার প্রাণীগুলো দেখলে মনে হবে যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার দানব বাস্তবে চলে এসেছে। কারো শরীর পুরোপুরি স্বচ্ছ, কারো মুখ অস্বাভাবিক বড়,
কারো চোখ বিশাল, আবার কারো দাঁত এত ধারালো যে দেখলেই গা শিউরে ওঠে। কিন্তু শুধু প্রাণীগুলোই নয়, এখানকার পানির চাপও কল্পনার বাইরে। সমুদ্র পৃষ্ঠের তুলনায় এখানে চাপ প্রায় 100 গুণ বেশি। অর্থাৎ আপনার শরীরের প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 1500 পাউন্ড পর্যন্ত চাপ পড়তে পারে। সহজভাবে বললে যেন এটি একটি বিশাল আফ্রিকান হাতি আপনার শরীরের ওপর দাঁড়িয়ে আছে। এই চাপ কতটা ভয়ঙ্কর সেটা বোঝার জন্য ব্লবফিশ এর কথাই ধরা যাক। এই মাছটি স্বাভাবিকভাবে এই গভীর সমুদ্রেই বাস করে। সেখানে প্রচণ্ড চাপের কারণে এর শরীর ঠিকঠাক আকৃতি ধরে রাখতে পারে। কিন্তু যখন একে ওপরে অর্থাৎ কম চাপের পরিবেশে নিয়ে আসা হয়, তখন এর শরীর জেলিফিশের মতো নরম ও বিকৃত হয়ে যায়। এই একটি উদাহরণই বুঝিয়ে দেয় সমুদ্রের এত গভীরে প্রকৃতির নিয়ম কতটা ভিন্ন। এত শক্তিশালী প্রযুক্তি থাকার পরও আধুনিক অনেক সামরিক সাবমেরিন সাধারণত প্রায় 1027 মিটার গভীরতার বেশি নিরাপদে নামতে পারে না। এর নিচে গেলে প্রচণ্ড চাপের কারণে সাবমেরিনের কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। যখন আপনি 2000 মিটার গভীরে পৌঁছাবেন, তখন আরও ভয়ঙ্কর কিছু প্রাণীর দেখা মিলবে। এর মধ্যে রয়েছে ব্ল্যাক ড্রাগন ফিশ, যার চেহারা যেন দুঃস্বপ্ন থেকে উঠে এসেছে। আর প্রায় 2200 মিটার গভীরে বাস করে সমুদ্রের অন্যতম রহস্য প্রাণী জায়ান্ট স্কুইড এবং তাদের অন্যতম শিকারী স্পার্ম হোয়েল। একটি পূর্ণবয়স্ক জায়ান্ট স্কুইড এর দৈর্ঘ্য প্রায় 13 মিটার পর্যন্ত হতে পারে, অর্থাৎ প্রায় একটি 2 তলা ভবনের সমান। শুধু তাই নয়, এদের চোখ পৃথিবীর সব প্রাণীর মধ্যে সবচেয়ে বড়, একটি বড় ডিনার প্লেটের সমান। প্রতিবেদন অনুযায়ী গভীর সমুদ্রে স্পার্ম হোয়েল আর জায়ান্ট স্কুইড এর মধ্যে প্রায় জীবন মৃত্যুর লড়াই হয়। আর যখন কোনো মৃত স্পার্ম হোয়েল সমুদ্র তীরে ভেসে আসে, তখন অনেক সময় তার শরীরে স্কুইডের শক্তিশালী টেন্টাকলের দাগ দেখা যায়, কারণ সেই টেন্টাকলগুলোতে থাকে ধারালো শাকার, যা শক্ত করে শিকারকে আঁকড়ে ধরতে পারে। কিন্তু সামনে যা আছে সেটা হয়তো পৃথিবীর সবচেয়ে পরিচিত সমুদ্র রহস্যগুলোর একটি। প্রায় 3800 মিটার গভীরে আজও নিশ্চুপ হয়ে শুয়ে আছে ইতিহাসের বিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ। এতটা গভীরতা কল্পনা করাও কঠিন। যদি 8টি বুর্জ খলিফা একটির ওপর আরেকটি না রেখে পরপর নিচের দিকে বসানো যেত, তবেই প্রায় এই গভীরতা পৌঁছানো সম্ভব হতো। এখানে পানির চাপ এতটাই ভয়ঙ্কর যে প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 5500 PSI পর্যন্ত চাপ তৈরি হয়। সহজভাবে বললে আপনার একটি আঙ্গুলের ওপর যেন 4টি আফ্রিকান হাতি একসঙ্গে দাঁড়িয়ে আছে। এই চাপ কতটা প্রাণঘাতী তার বাস্তব উদাহরণ দেখা যায় 18 জুন 2023 সালে। সেদিন টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া টাইটান সাবমার্সিবল গভীর সমুদ্রের প্রচণ্ড চাপ সহ্য করতে না পেরে মুহূর্তের মধ্যেই ভেতরের দিকে ধসে পড়ে। এই ঘটনাকে বলা হয় ইম্পলিশন। এত দ্রুত এটি ঘটে যে ভেতরে থাকা যাত্রীদের প্রতিক্রিয়া জানানোরও প্রায় কোনো সুযোগ ছিল না। ভাবছেন এটাই সমুদ্রের শেষ রহস্য? একদমই না। আরও নিচে প্রায় 4000 মিটার গভীরে শুরু হয় অ্যাবিসেল জোন, পৃথিবীর সবচেয়ে রহস্যময় অঞ্চলগুলোর একটি। বিজ্ঞানীরা এখনও এই বিশাল এলাকার খুব অল্প অংশই পর্যবেক্ষণ করতে পেরেছেন। ধারণা করা হয় এখানে এমন অসংখ্য প্রাণী রয়েছে যাদের অস্তিত্ব সম্পর্কে আমরা এখনও পুরোপুরি জানি না। এই অঞ্চলেরই এক বিস্ময়কর বাসিন্দা হলো অ্যাঞ্জেলার ফিশ। প্রায় 4500 মিটার গভীরে থাকা এই মাছটির মাথার সামনে একটি আলোকিত অংশ থাকে, যা দেখতে অনেকটা মাছ ধরার ছিপের টোপের মতো। চারপাশে যখন শুধু অন্ধকার, তখন সেই আলো দেখে ছোট মাছ কাছে চলে আসে। আর ঠিক সেই মুহূর্তেই অ্যাংলার ফিশ বিদ্যুতের গতিতে শিকারকে গিলে ফেলে। আর প্রায় 4791 মিটার গভীরে এখনও নীরবে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম শক্তিশালী যুদ্ধ জাহাজ বিসমার্ক। একসময় যে জাহাজকে সমুদ্রের অপ্রতিরোধ্য শক্তি বলা হতো, আজ সেটিও গভীর সমুদ্রের নীরব অন্ধকারে ইতিহাসের সাক্ষী হয়ে পড়ে আছে। একটু আগে আমরা যে গভীরতায় ছিলাম সেটাই যদি এত ভয়ঙ্কর হয়, তাহলে ভাবুন তো আরও নিচে কি অপেক্ষা করছে। প্রায় 6000 মিটার গভীরতা থেকে শুরু হয় হ্যাডেল জোন।
সমুদ্রের সবচেয়ে রহস্যময় এবং ভীতিকর অঞ্চল। এই জায়গা এতটাই দুর্গম যে ইতিহাসে যত মানুষ চাঁদে গিয়েছে তার তুলনায় এখানে পৌঁছেছেন অনেক কম মানুষ। এর মধ্যেই প্রায় 6100 মিটার গভীর ছাড়িয়ে রয়েছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর একটি, আন্ডার সি ইন্টারনেট কেবল। অবিশ্বাস্য হলেও সত্যি, বিশ্বের প্রায় 99% আন্তর্জাতিক ইন্টারনেট ডেটা এই কেবলগুলোর মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে পৌঁছে যায়। আপনি যে মেসেজ পাঠান, ইমেল করেন, এমনকি এই ভিডিওটিও, সবকিছুই কোনো না কোনো সময় সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া এই কেবলগুলোর উপর নির্ভর করে। আরও আশ্চর্যের বিষয় হলো পৃথিবীর অধিকাংশ সমুদ্রের তলদেশেই প্রায় এই গভীরতার মধ্যেই অবস্থিত, কিন্তু এখানে পানির চাপ এতটাই ভয়ঙ্কর যে কোনো ধরনের সুরক্ষা ছাড়া একজন মানুষ যদি এই গভীরতায় পৌঁছে যায় তাহলে মাত্র কয়েক মুহূর্তেই তার শরীর সেই চাপ সহ্য করতে পারবে না। তবুও প্রকৃতি যেন এখানেও হার মানেনি। এমন চরম পরিবেশেও কিছু প্রাণী দিব্যি বেঁচে আছে। মানুষের তৈরি গবেষণা সাবমেরিনগুলোর মধ্যে ডিএসবি অ্যালভিন প্রায় 6500 মিটার গভীরতা পর্যন্ত পৌঁছতে পেরেছে। এই সাবমেরিনটি টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে বের করার গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কিন্তু এখানেও সমুদ্রের শেষ নয়। আরও নিচে 8848 মিটার গভীরতায় গেলে কল্পনা করুন, যদি মাউন্ট এভারেস্টকে উল্টো করে সমুদ্রে নামিয়ে দেওয়া হয় তাহলে তার চূড়া ঠিক এই গভীরতার কাছাকাছি পৌঁছাতো। এরও নিচে 2012 সালে চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন তার ডিপ সি চ্যালেঞ্জার অভিযানে একাই প্রায় 10,898 মিটার গভীরে নেমে ইতিহাস গড়েন। এই গভীরে যাওয়ার জন্য তাকে বিশেষভাবে তৈরি একটি সাবমার্সিবল ব্যবহার করতে হয়েছিল, যা প্রচণ্ড পানির চাপ সহ্য করার মতো করে ডিজাইন করা হয়েছিল। তবে সমুদ্রের গভীরতম অংশে মানুষের প্রথম যাত্রা হয় আরও অনেক আগে, 1960 সালে। সেই অভিযানে ডন ওয়ালস এবং জ্যাক পিকার্ড পৃথিবীর গভীরতম সমুদ্র গহ্বরে পৌঁছেছিলেন। তারা প্রায় 10,916 মিটার গভীরে মাত্র 20 মিনিট অবস্থান করতে পেরেছিলেন, কারণ সেখানে পানির চাপ এতটাই তীব্র ছিল যে তাদের সাবমার্সিবলের জানালায় ফাটল দেখা দিতে শুরু করে। নিরাপত্তার কথা ভেবে তাদের দ্রুত উপরে ফিরে আসতে হয়। বন্ধুরা, একটু ভেবে দেখুন তো, এমন একটি জায়গা যেখানে মানুষের তৈরি শক্তিশালী যানও বেশিক্ষণ টিকে থাকতে পারে না। এই গভীরতায় পানির চাপ কল্পনারও বাইরে। সহজভাবে বললে যেন আপনার একটি আঙ্গুলের ডগার ওপর একসঙ্গে প্রায় 90টি আফ্রিকান হাতি দাঁড়িয়ে আছে। আর সব শেষে পৌঁছে যায় পৃথিবীর সবচেয়ে গভীর পরিচিত স্থানে, চ্যালেঞ্জার দ্বীপ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গভীরতা প্রায় 11,000 মিটার, অর্থাৎ প্রায় 36,070 ফুট। মজার বিষয় হলো, একটি যাত্রীবাহী বিমান সাধারণত যে উচ্চতায় আকাশে উড়ে, এই গভীরতাও প্রায় সেই পরিমাণ। পরের বার যখন বিমানে ভ্রমণ করবেন, জানালা দিয়ে নিচে তাকিয়ে একবার কল্পনা করার চেষ্টা করবেন, ঠিক এতটাই নিচে সমুদ্রের অন্ধকারে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে গভীর স্থান। এই চ্যালেঞ্জার দ্বীপ অবস্থিত মারিয়ানা ট্রেঞ্চ এর ভেতরে। চাঁদের বাঁকা আকৃতির মতো এই বিশাল সমুদ্র খাতের দৈর্ঘ্য প্রায় 2550 কিলোমিটার এবং প্রস্থ প্রায় 69 কিলোমিটার। এটি গুয়াম দ্বীপের প্রায় 300 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এখানে নেই সূর্যের আলো, নেই পর্যাপ্ত খাবার, আর রয়েছে এমন এক ভয়ঙ্কর চাপ যা প্রায় যে কোনো জিনিসকে মুহূর্তের মধ্যেই চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এমন জায়গায় আদৌ কি কোনো প্রাণী বেঁচে থাকতে পারে? বিশ্বাস করুন, এই প্রশ্নের উত্তরই সবচেয়ে অবাক করার মতো। কিন্তু এখানেই সবচেয়ে অবাক করা বিষয়টি লুকিয়ে আছে। এত ভয়ঙ্কর অন্ধকার, অকল্পনীয় পানির চাপ আর চরম প্রতিকূল পরিবেশের মধ্যেও জীবন থেমে যায়নি, বরং এই গভীর সমুদ্রে এমন প্রাণীর অস্তিত্ব রয়েছে যাদের দেখলে মনে হবে যেন তারা অন্য কোনো গ্রহ থেকে এসেছে। এই প্রাণীগুলো কোটি কোটি বছর ধরে এমনভাবে নিজেদের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে যা আজও বিজ্ঞানীদের বিস্মিত করে। আর একটি অসাধারণ উদাহরণ হলো স্নেল ফিশ। বর্তমানে পরিচিত সবচেয়ে গভীর সমুদ্রে বসবাসকারী মাছগুলোর মধ্যে এটি অন্যতম। আকারে খুব বড় নয়, মাত্র প্রায় 12 ইঞ্চি লম্বা আর 3 ইঞ্চি চওড়া, কিন্তু এর আসল শক্তি লুকিয়ে আছে অন্য জায়গায়।
যে গভীরতায় এই মাছটি বাস করে সেখানে পানির চাপ 16,000 PSI পর্যন্ত পৌঁছাতে পারে। হিসাব করলে দেখা যায় এর ছোট্ট শরীরকে প্রতি মুহূর্তে এমন চাপ সহ্য করতে হয় যা প্রায় 1,70,000 কেজি ওজনের সমান। তুলনা করলে বলা যায় এটি একটি বোয়িং 777 বিমানের ওজনের চেয়েও বেশি চাপের সমতুল্য। ভাবুন তো, এত ছোট একটি প্রাণী প্রতি মুহূর্তে এমন চাপের মধ্যে থেকেও স্বাভাবিকভাবে বেঁচে আছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব? মজার বিষয় হলো, এই প্রশ্নের সঠিক উত্তর এখনও বিজ্ঞানীদের কাছেও নেই। কারণ এত গভীরে গিয়ে দীর্ঘ সময় ধরে গবেষণা করা অত্যন্ত কঠিন। আবার সেখানকার কোনো প্রাণীকে গবেষণার জন্য উপরে নিয়ে এলেই পানির চাপ হঠাৎ কমে যাওয়ার কারণে তাদের শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে তাদের স্বাভাবিক অবস্থা নিয়ে বিস্তারিত গবেষণা করাও খুব সহজ নয়। বন্ধুরা, এখানে এই বিষয়টা আরও রহস্যময় হয়ে যায়। আজ আমরা যে চ্যালেঞ্জার দ্বীপকে পৃথিবীর সবচেয়ে গভীর পরিচিত স্থান বলে জানি, সেটিও মানুষের আবিষ্কৃত অংশের মধ্যেই সীমাবদ্ধ। কারণ এখন পর্যন্ত আমরা সমুদ্রের মাত্র প্রায় 5% অংশই বিস্তারিতভাবে অনুসন্ধান করতে পেরেছি। তাহলে বাকি 95% অজানা গভীরতায় কি লুকিয়ে আছে? সেখানে কি আরও গভীর কোনো সমুদ্র গহ্বর রয়েছে, নাকি এমন কোনো প্রাণী যার অস্তিত্বের কথা মানুষ এখনো কল্পনাও করেনি? এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা। আর হয়তো এই অজানার রহস্যই সমুদ্রকে পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর জায়গাগুলোর একটি বানিয়ে রেখেছে। আপনাদের কি মনে হয়, সমুদ্রের সে অজানা 95%-এর মধ্যে কি লুকিয়ে থাকতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে এবং কাউসার ইনসাইটকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কারণ এমন আরও অবিশ্বাস্য রহস্য, বিজ্ঞান আর বাস্তব ঘটনার গল্প নিয়েই আবারও হাজির হব। আজ এখানেই বিদায়। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।